গুড মর্নিং সকলকে। আজকে তো হ্যাপি সানডে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আমরা ভালোই আছি। কালকে থেকে বাবার পরীক্ষা শুরু, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। সেই জন্য আজকে সানডেটা হ্যাপি কিনা। হ্যাঁ, হ্যাপি, এমনি সব ঠিক আছে। তো আমি এখন ব্রেকফাস্ট বানাতে এসেছি। সব কাটাকুটি করে রেখেছি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, কড়াইও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো একটু রুটি করবো, প্রেশারে রেখে একটু তরকারি করবো। চলো করে নিই। চলে এসেছি সানডের ব্রেকফাস্ট নিয়ে। দেখো গরম গরম রুটি, একদম ধোয়া উঠছে। গরম গরম রুটি দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি আলুর চচ্চড়ি। হ্যাঁ, পেঁয়াজ, টমেটো, কালো জিরে সম্বর দিয়ে করেছি এটা, কাঁচা লঙ্কা দিয়ে। আর দিয়ে দিয়েছি কিন্তু পেয়ারা। বাবান চলে আসো, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নাও। কালকের থেকে তো পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ, প্রিপারেশন কেমন? আচ্ছা, কালকে কি পরীক্ষা? ফিজিক্স পরীক্ষা। ভয় লাগছে কি? ভয়টা লাগছে? নতুন সাবজেক্ট, হ্যাঁ, এরকম হবে না হবে, তাই না? নতুন সাবজেক্ট নিয়ে পরীক্ষা, কেমন লাগছে? ভালো লাগছে তো? আচ্ছা, এখন তাড়াতাড়ি করে খেয়ে নাও। দেখতে পাচ্ছি নিশ্চয় পড়াচ্ছে। আর কালকে ফিজিক্স পরীক্ষা আছে, কালকের থেকে পরীক্ষা শুরু। বললাম ফিজিক্স পরীক্ষা আছে। ফার্স্টটা দিন অন্য নিয়ে বসে আমি এদিকে রান্না করতে এসেছি। বড়ো বড়ো জম্বো আলো। আর এখানে কিন্তু দেখতেই পেয়ে গেছো, ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন। একটু চিকেন করছি। প্রথমে ভেবেছিলাম মাছই খাবো, অন্য মাছও নিয়ে এসছে, কিন্তু আর মাছটা ধুলাম, ধুয়ে আবার পরে ভাবলাম যে না, বাবানকে বলেছি চিকেন করছি, এটাতেই তো বেচারা চাপ পড়ে গেছে, এত কি বলবো। আর চিকেন করছি। এখন যদি চিকেনটা না করে, বাচ্চা মানুষ চিকেনই ভালোবাসে খেতে, বাচ্চারা দেখবে চিকেন খেতে খুব ভালোবাসে। আমিও খুব ভালোবাসতাম আগে, এখন অতটা খাই না, মানে ভালোবাসি না, খাই, খেতে হয়, কারণ বাবানের জন্য করি, সবার জন্য। তো বলেছি ওকে যে চিকেন করবো, ব্যাস চিকেনের নাম শুনে তো আবার শুরু হয়ে গেছে। মাছটা বের করেও আর ধুয়ে টুয়ে পরিষ্কার করেও আর আমি করলাম না, মাছটা আর ভালো লাগছে না। তাহলে আমি থাক, চিকেনটাই করি। বাবানকে কথা দিয়েছি, বাবান চিকেন খাবি জিজ্ঞেস করেছি। তো বাচ্চারা ভালোবাসে। আমার ছেলের সাথে একটা ঘটনা ঘটেছিল, জানো? অবশ্য বাচ্চা জানে না, বোঝে না, তখন 6 মাস বয়স। যখন আমার ছেলে মুখে ব্যথা হচ্ছে, মুখে ব্যথার সময় একজন বয়স্ক লোক আমার বাবানকে বলেছিল, তুই কিন্তু কোনোদিনও মাংস খাবি না, হ্যাঁ, কোনো দিন মাংস খাবি না। আমি না শুনে অবাক হয়ে গেছিলাম, ওই কেন এরকম কথা বলছে, কেন মাংস খাবে না, কেন, ওয়াই? বাচ্চারা তো চিকেন টিকেন খেতে ভালোবাসে, তা খাবে না কেন, এরকম কথা বলছে কেন? তার কি কিছু নিয়ম আছে নাকি? বড় হলে তো মাংস খাওয়া যায়, ছোট বাচ্চাদের যেমন খাওয়ানো যায় না ছোট ছোট অবস্থায়, কিন্তু বড় হলে তো ওরা খেতেই পারে। তা এরকম কথা হঠাৎ শুনলে তো লোকে ভাববে যে এরকম কথা হঠাৎ বলছে কেন। তো আমি ভাবলাম যথারীতি যে এরকম কথা বলছে কেন, এরকম এরকম তো বলা কিন্তু কোনো তো কারণ নেই, তা এরকম বলছে কেন? তারপরে বলছে যে কারণটা শোনো, তোমাদেরকে বলি কিরকম অদ্ভুত কারণ। ও কি বলছে যে শ্রীকৃষ্ণ ভগবান কি কোনোদিনও এসব খায়? সে তো নিরামিষই খেয়ে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ মাংস টাংস এসব চলে না, বুঝলি? তো এইসব, ও কি ভগবান শ্রীকৃষ্ণ নাকি কি সব বলে না, এইসব আজগুবি কাণ্ড। সেও মাংস খায় না, কিন্তু অথচ তিনি কিন্তু যে কথাটা বলেছে, সে কিন্তু 60 বছর অবধি বেশ মাংস টাংস দিয়ে সব ভাত টাত খেয়েছে। এমনিতেও বয়স বেড়ে গেলে লোকেরা মাংসটা একটু অ্যাভয়েডই করে, যে মাংসই হোক একটু অ্যাভয়েড করে, বয়সটা হয়ে গেলে খেতে চায় না। মাছ টাছগুলো খায়, যেমন আমাদের বাড়িতে সব বয়স্ক লোকেরা মাছ ছাড়া কেউ খেতে পারে না, কিন্তু মাংসটা খায় না, খুব একটা মাংসটা হলে আমার বাড়িতেই হয়। তো এরকম একটা অদ্ভুত আমি কথা শুনে, মানে জাস্ট আমি অবাক হয়ে গেছি শুনে, এটা কি বলছে। তো যাকে
এরকম অনেক 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 ঘটনা আছে। হঠাৎ করে রান্না করতে করতে হঠাৎ করে আমার মনে পড়ে না, হঠাৎ করে আজকে মনে পড়লো যে তুই কিন্তু কোনোদিনও খাবি না। অথচ উনি কিন্তু আবার আরেকজন বয়স্ক লোক বলছে যে আপনি তো আপনার কালে 60-65 বছর অবধি আপনি তো দিব্যি খেয়ে গেছেন, এখন ওকে আবার এইসব বুদ্ধি দিচ্ছেন একটা বাচ্চা মানুষকে যে সবে খাওয়া শিখলো, মানে খাওয়া এখনও শেখেনি, 6 মাসের মুখে ভাতের সবাই আর কি খাওয়া শিখবে, ওটা মুখে ছোঁয়াতে হয়, তাও তো মুখে ভাতের সময় মাংস টাংস আমাদের হয় না। তো এই হচ্ছে ব্যাপার, মাছই খাওয়ানো হয়েছিল। মানে অবাক, আমি জাস্ট অবাক, মানে কি যে বলে, কোনো মাথা নেই মুন্ডু নেই, একটা কথা বলতে হয় বলে দিল, তার কি কোনো মিনিং থাকবে বা কিছু থাকবে, কিছু বলতে হয় বলে দিল। মানে কি বলবো, নিজের বেলা তো করে সে যাক গে, নিজের বেলা কী করেছে আমার দেখার দরকার নেই, হঠাৎ করে এই কথা বলার কোনো মানে হয় না। যাক গে, অনেক অদ্ভুত অদ্ভুত অনেক রকমই এক্সপিরিয়েন্স আমার আছে, তোমাদেরও হয়তো আছে, শেয়ার করো অবশ্যই। এরকম কোনো হাস্যকর কিছু এক্সপিরিয়েন্স থাকলে, এটা আমার কাছে হাস্যকর ছাড়া কিছু না। চলো আমি চিকেনটা তাড়াতাড়ি রান্না করি। কড়াইটা না ছোটো হয়ে গেছে বুঝলি, এখন আর হয়নি, মাংস আলু সব একসাথে যখন আমি এরকম করে নাড়াচ্ছি কষাচ্ছি তো জিনিসটা সব পড়ে যাচ্ছে এদিকে, কড়াই না কিনলেই নয়, খারাপ অবস্থা করে একদম ভালো নেই। তো বড়ো সাইজে না আসলে না ভালো না আনবে, দেখা যাক কী করি। তো বসে গেছি লাঞ্চ নিয়ে, আজকে হ্যাপি সানডে লাঞ্চ। হ্যাপি কি বাবান না, কালকে থেকে পরীক্ষা শুরু হয়েছিল, বলছে হ্যাপি না। তো চলো আজকে লাঞ্চে রয়েছে কিন্তু ভাত দিয়ে দিয়েছি সবাইকে, দেখো ভাত, তার সাথে কিন্তু রয়েছে লাল শাক, একদম শসা পেঁয়াজ লেবু। আজকে পেঁয়াজটা কেটেছি কেন, বাবান বলেছে পেঁয়াজ খাবে, ওর মানে চিকেন হলেই ওর পেঁয়াজ লাগবেই। তো এই হচ্ছে, আর স্যালাড আমাদের, আর কিন্তু রয়েছে হচ্ছে ডাল, মুসুর ডাল রয়েছে, আর তার সাথে রয়েছে ঝুরি আলু ভাজা, আর সকালে একটু যে আলুর তরকারি আমি করেছিলাম রুটির সাথে খাওয়ার জন্য ব্রেকফাস্টে, সেটাও একটু রয়ে গেছে। রয়েছে কিন্তু হট ফেভারিট, একদম রবিবার বলে কোনো কথা না, তাও আবার কথাও বাবানের একদম পছন্দের চিকেনের ঝোল, আলু বড় বড় আলু দিয়ে চিকেন কিন্তু তৈরি করেছি, দেখতে পাচ্ছ তো, একদম চিকেন, আর হচ্ছে ইলিশ মাছের মাথা ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো চলো খেয়ে নিই, আর একদম লেট করবো না। এইটা অনেকেই খায় না, মানে আমাদের বাড়িতে খায় না, অন্যবার ছেলে মাথা খেতে চায় না, সেই জন্য আমাকে অগত্যা আমাকেই খেতে হবে, সেই জন্য আমি এরকম পেঁয়াজ ভাজা দিয়ে করে রেখেছি। তো চলো একদম চিকেন দিয়ে খাওয়া দাওয়া হবে, আর দেরি করা যাবে না, চলো খেয়ে নিই এখন।